ছাত্ররা আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল জনশক্তি। পিছন থেকে কি ডক্টর ইউনূস খেলছে? ছাত্ররা আওয়ামী লীগকে টপকে দিয়েছে, আওয়ামী লীগ আউট, এখন কি বিএনপি জামাত আউট হবে? পিছন থেকে কি ডক্টর ইউনূস খেলছে? ডক্টর ইউনূস তো নাগরিক শক্তি নামে একটি দল গঠন করেছিল। আবার এখানে দেখা যাচ্ছে এই যুগে এসে বর্তমান ছাত্ররা জনশক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, সম্ভাব্য নাম জনশক্তি। নাগরিক শক্তি বাংলাদেশের একটি প্রস্তাবিত রাজনৈতিক দল ছিল। নোবেলে শান্তিতে পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস 2007 সালে, এই যে দেখেন, এই যে প্রমাণ আপনি পাশে দেখেন, 2007 সালে 111-এর সময় এরকম একটি দল গঠন করতে চেয়েছিল। তখন এটাকে অনেকে কিংস পার্টি বলছিল। আবার আরেকটি বিষয় দেখেন, এই যে ছাত্ররা আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল জনশক্তি। যখন যেখানে কথিত আছে বা প্রমাণও আছে এবং দাবিও আছে যে বিভিন্ন ইনক্লুড আছে যে এই ডক্টর ইউনূসকে নাকি ছাত্ররাই এনে বসিয়েছে। যদিও জনমুক্তি আন্দোলন 2014 সালে সর্বপ্রথম, একবার 14 সালে বেশ কয়েকবার মানববন্ধন করেছে যে অন্তর্বর্তী নয়, মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূসকে করে একটা নির্বাচন দেওয়া হোক। 2014 সালে ডক্টর ইউনূসকে সর্বপ্রথম জনমুক্তি আন্দোলন চেয়েছিল। আবার 5ই আগস্টের দিন দুপুর 1টায় লাইভ করে চেয়েছিল, লাইভ আছে, সেটার প্রমাণ আছে। আবার ওই 14 সালের প্রমাণও আছে যে দেখেন জুলাই আগস্টের আগেই কিন্তু জনমুক্তি আন্দোলন ডক্টর ইউনূসকে চেয়েছিল। তারপর বিষয়টা হচ্ছে যে এই যে নাগরিক শক্তি, তারপর এখন জনশক্তি, এই নামের সঙ্গে অনেকে মিল পাচ্ছে। অনেকে বলছে কি যে এই ছাত্ররা আওয়ামী লীগকে টপকে দিয়েছে, আওয়ামী লীগ আউট, এখন কি বিএনপি জামাত আউট হবে? এরা কি ক্ষমতায় আসবে? ছাত্ররা কি ক্ষমতায় যাওয়ার জন্য এই দলটা গঠন করছে? এটা কিন্তু জানার বিষয়। যদিও ইতিমধ্যে আমরা দেখেছি ছাত্র সমন্বয়কের কেউ ইতিমধ্যে বিএনপি জামাতকে ইশারা ইঙ্গিত করে বলছে যে তোমাদেরকেও চাই না প্রিয়, এরকম কিন্তু ডায়লগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখছেন। তারা কিন্তু বলছে। আবার -2 ফর্মুলা নাকি মাথাচাড়া দিয়ে উঠছে, এদিকে কিন্তু কথাগুলো ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা দেখবেন যে -2 ফর্মুলা। আবার বিএনপিও কিন্তু বুঝতে পেরেছে কিছুটা যে হয়তো নতুন কোনো শক্তি, তৃতীয় শক্তি আসতে পারে, বাসার সম্ভাবনা আছে বা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সে কারণে বিএনপির নেতাদের অনেকেই কিন্তু বলছে যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দেওয়া হোক। এই যে দেখেন আপনারা, এই যে ছাত্ররা যে আত্মপ্রকাশ করতে চাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জনশক্তি, এই যে পাশে আপনারা দেখছেন তার প্রমাণ। এখন অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হবে এবং জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। এই অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থী এবং নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখাতে চান। তারা নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। তারা এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান বা কাউন্সিলর অথবা মেয়র হতে পারেন, এরকম জানা গেছে। এবং আগামীতে তারা এটা করবে, নির্বাচনে অংশ নেবে। তো জানুয়ারিতে হওয়ার কথা ছিল, জানুয়ারিতে কিন্তু হয়নি। তবে আগামী 2 মাসের ভিতরে আত্মপ্রকাশ করতে চাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্বকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় এটি বেশ ভিন্ন বৈশিষ্ট্যের হবে বলে জানিয়েছে তারা, এবং দলের সম্ভাব্য নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে জনশক্তি। জনশক্তি এবং নাগরিক শক্তি প্রায় একই, মানে নাগরিকই তো জনগণ, আবার জনগণই নাগরিক, ঠিক আছে। যদিও সবার মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে বলে ছাত্রনেতাদের কয়েকজন জানিয়েছে। এবং প্রশ্ন হচ্ছে যে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মে কেমন হতে পারে। ছাত্রনেতারা বলছে যে তারা এতদিনের প্রচলিত রাজনীতির ধারা থেকে আলাদা কিছু উপস্থাপন করবেন। এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছে যে এই দলটি হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। এখানে সাংবিধানিক ফ্যাসিবাদ কাঠামোর কোনো স্থান থাকবে না। পুরনো সমস্যা যেমন টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারপর জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ড বা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নের পথে তারা হাঁটবে না। এবং জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলমও বলেছেন যে নতুন যে রাজনৈতিক দল আসবে, আমরা আশা করছি তারা
কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজের মাধ্যমে প্রমাণ দিবে। এই দলকে জনগণের প্রত্যাশা বুঝতে হবে। বিগত সময়ের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দলগুলো জনগণের প্রত্যাশা বুঝতে না পারা, এবং আশা করি এই দল তেমন হবে না। তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে তো টপকে দিয়েছে, এবার তাহলে কি বিএনপি জামাতকে টপকে দিতে চায় তারা, নাকি বিএনপি জামাত যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তা ধরে রেখে তারা আবারও ক্ষমতায় আসবে? কারণ তারা কিন্তু বিএনপি জামাত জোট, 4 দলীয় ঐক্য জোট করে একবার কিন্তু ক্ষমতায় এসেছিল। আবার বিএনপি এককভাবে বেশ কয়েকবার ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারাও কিন্তু মহাজোট করে ক্ষমতায় এসেছিল 111-এ, পরে হয়তো আলাদা হয়ে গেছে, জাতীয় পার্টিকে বিরোধী দল দেওয়া হয়েছে। আবার আওয়ামী লীগ এককভাবেও ক্ষমতায় এসেছে কয়েকবার, আবার জাতীয় পার্টি এককভাবেও ক্ষমতায় এসেছিল এরশাদের আমলে। তো যাই হোক, দেখা যাক, সময়ের ব্যাপার। এখন ছাত্ররা কি করতে চাচ্ছে, বা এতে ডক্টর ইউনূসের ইন্ধন আছে বলে অনেকে গুঞ্জন করছে যে নাগরিক শক্তি জনশক্তি প্রায় কাছাকাছি নাম। আবার ডক্টর ইউনূসকে যে ছাত্ররাই প্রথম এনেছে তা কিন্তু না। দেখেন, ডক্টর ইউনূসকে সর্বপ্রথম কিন্তু একেবারে 2014 সাল থেকে জনমুক্তি আন্দোলন মানববন্ধন করে আসছে, প্রেস ক্লাবে অনেকবার করেছে। এমনকি তিনি শপথ নেওয়ার আগেও মানববন্ধন করেছে, সেটা বেশ কিছু জাতীয় গণমাধ্যমে এসেছে। আবার শেখ হাসিনা পদত্যাগের অনেক আগেই ডক্টর ইউনূসকে চেয়েছে, যে জনমুক্তি আন্দোলন ডক্টর ইউনূসকে চায়। তো যাই হোক, এখন হয়তো জনমুক্তি আন্দোলনের ওই ধরনের ক্রেডিট আসেনি, ক্রেডিটের দরকার নাই, জনগণের কল্যাণ হলেই হলো। আমরা চাই ডক্টর ইউনূস জনকল্যাণের ভিত্তিতে এবং একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে যে দলই ক্ষমতায় আসুক, নতুন পুরাতন যেটাই আসুক, যাতে জনগণের ম্যান্ডেট থাকে, জনগণ সেটা বুঝতে পারে যে হ্যাঁ, আমরা ভোট দিতে পেরেছি, গত 15 বছর দিতে পারিনি, এবার দিয়েছি, একবারে আনন্দ উৎফুল্লর মাধ্যমে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার এনেছি। সেই সরকারের কাছে জনগণ অনেক আশা প্রত্যাশা হবে। যদিও পুরনো রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ জিম্মি, কারণ জনগণের প্রকৃত মুক্তি আসেনি। জনকল্যাণ জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠা করতে কোনো দলই আজ পর্যন্ত পারেনি। দেখা যাক, ছাত্ররা যদি করতে পারে, বা ছাত্ররা কারো ইন্ধনে করতে পারে, সেটা আসবে কিনা, সেটা জনমুক্তি আন্দোলন আমরা দেখতে চাই জনমুক্তি আন্দোলনের পক্ষ থেকে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।